আমাদের আকীদাটা নষ্ট হয়ে গেছে একেবারে, আমাদের ব্যর্থতা এই জায়গাগুলিতে। ভাইরা আমার, রাগ করবেন না। একটা বছর পরে আমি নিজে দেখেছি দোকানপাটে যত লোক আছে এখানকার ডবল লোক আছে। বোঝা যাচ্ছে না জালসার কারণে দোকান না দোকানের কারণে জালসা, বোঝা যাচ্ছে না। এর আওয়াজটা বন্ধ করুন। আমরা ভোট করতে আসিনি। 10টা লোক হলে আলহামদুলিল্লাহ, 10টা লোক হোক আলহামদুলিল্লাহ। এখানে বসে থাকার পর আপনার মনে যাতে না বলে আমার মেয়েটা নিরাপদে আছে কিনা, এখানে বসে আপনার ভিতরে সন্দেহ যাতে না হয় আমার বউ নিরাপদে আছে কিনা। আপনি কি বলতে পারেন আপনার বউ নিরাপদে আছে, আপনার বোন নিরাপদে আছে, আপনার মেয়ে নিরাপদে আছে? এই বক্তব্য কি কাজ করবে ভাই? অতএব এগুলো বন্ধ করুন আগে। ভাইরা আমার, পর্দা কি বুঝি না? টিভিতে পর্দা আছে, জানালাতে পর্দা আছে, দরজাতে পর্দা আছে। যেইগুলিতে পর্দা না থাকলেও চলে সেইগুলিতে ঠিকই আছে। আর যেখানে পর্দা লাগবে এখানে পর্দার বালাই না। শীতের রাতে মহিলা বোরকা পরে না, এ মহিলা না শয়তান? এই মহিলার কোনো অভিভাবক নাই? এরা কি বেওয়ারিশ? এই মহিলা কতখানি নির্লজ্জ হলে, অসভ্য হলে, কতখানি বেহায়া হলে আজকে শীতের রাতে জালসা শুনতে বোরকা ছাড়া আসতে পারে? কতখানি বেহায়া হলে, নির্লজ্জ হলে, ইতর হলে, ছোট লোক হলে। এই মহিলার বাপ মা নাই, ভাই নাই, স্বামী নাই, এ কি বেওয়ারিশ? আপনার লজ্জা যদি থাকে আজকের বক্তব্যে কিছুটা লজ্জা পয়দা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুল্লিল মুমিনাতে, হে রাসূল আপনি বলে দিন মুমিনা নারীদেরকে। কি বলবেন? তারা যেন তাদের চক্ষুকে, দৃষ্টিকে নিচু রাখে। কেমন রাখে? কথা বলতে হবে। নিচু রাখে। আল্লাহ শিখাচ্ছেন মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে, নজরকে, চোখকে নিচু রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, সুরক্ষা দেয়, রক্ষা করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা, সাধারণত যেটা প্রকাশ পায় সহজে ঢেকে রাখা যায় না, যেটা গোপন রাখা অসম্ভব, এটা ছাড়া যা কিছু আছে এটা যেন ঢেকে রাখ। পরে আল্লাহ বলছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং যারা মুমিন নারী তাদেরকে বলে দিন। বদমাশ দাজ্জাল মার্কা নারীকে আল্লাহ বলেননি। যারা ভালো নারী, ভালো মহিলা তাদেরকে বলুন তারা যেন তাদের মাথার কাপড়ের সাথে বুকটা ঢেকে রাখে। বোঝা যায় আমার কথা? মাথাতে যে ওড়না চাদর দিবে এটার একটা অংশ বুকের উপরে দিবে। শোনো, এমন জোরে পদক্ষেপ করবে না। আপনারা কি বুঝেন গায়েবান্দার মানুষ? পদক্ষেপ বুঝেন? ধাপ পা ফেলবে না, ধাপ বাড়াবে না। অত জোরে, যত জোরে পা ফেললে পায়ের গিটের কাপড় সরে গিয়ে অলংকার অন্য পুরুষ দেখতে পায়। বোঝাতে পারে না। অলংকার পরবে নারীরা কাপড় দিয়ে। বলেন বলেন, এইখানে আপনাদের বলা লাগবে, তাহলে ওয়াজ সার্থক হবে। আমাদের মা বোনেরা অলংকার পড়বে কিন্তু কাপড় দিয়ে, এত টাকার অলংকার পড়বে আর কাপড় দিয়ে ঢেকে রাখবে? বলেন কি ওয়াজ কি চলে? এই ওয়াজ কি চলে? অলংকার পড়বে, কাপড় দিয়ে ঢেকে রাখে, আপনি বলেন কি? পড়বো কেন? তো আপনি অলংকারও ঢেকে রাখবেন না, ধর্ষিতাও হবেন না। হবে না তো? হয় ধর্ষিতা হবেন আর না হলে অলংকার ঢেকে রাখবেন। অপশন দুইটাই। ধর্ষণ বন্ধ করতে হলে, জেনা বন্ধ করতে হলে, পরকিয়া বন্ধ করতে হলে, ইফটিজিং বন্ধ করতে হলে অলংকার ঢেকে রাখতে হবে। অলংকার দেখে ইফটিজিং করার জন্য যুবকেরা উদ্বুদ্ধ হয়। ঠিক তো আপনাদের বলাই লাগবে না, আল্লাহ বলেছেন। এই কথাটা আল্লাহ। জি সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম গিরিবাদেশ ঢেকে রাখুন, পায়ের অলংকার ঢেকে রাখুন, সজোরে পদক্ষেপ করবেন না। তাহলে কাপড় দিয়ে যদি অলংকার ঢেকে রাখেন, কাপড়টা কোন পর্যন্ত হবে? পায়ের। বলেন বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর 100টা দয়া, একটা দয়া দিয়েছেন, এই দয়ার পাওয়ার, শক্তি, সামর্থ্য কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? একটা দয়া আল্লাহ দিয়েছেন, আমাকে আমার বাপ মা ভালোবাসে একটা দয়ার কিছু অংশে, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন একটা দয়ার কিছু পেয়ে, গরু ছাগল ভালোবাসে, পৃথিবীর তামাম সৃষ্টি ভালোবাসে কয়টা দয়াতে? বাকি আছে কয়টা? 99টা যেই দিন দিবেন সেই দিন দয়ার পরিমাণ আরো কমবে না বাড়বে? যেই দিন দয়া বাড়বে সেই দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, ক্ষমা করবেন না। যেই দিন কত দয়া থাকবে? 99। এক, আল মুসবিলু, পুরুষরা যারা টাকনোর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার পরবে তাদের সাথে। আপনার কাছে এটা পাপই নয়, পুরুষরা চার একটা পুরস্কার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না যেই পুরুষ নারীদের পোশাক পরে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যেই নারী পুরুষের পোশাক পরে, যেই নারী তাহাজ্জুদ পড়ে, হজ উমরা করে 5 ওয়াক্ত পড়ার পরেও তার প্লাজু, তার পেটিকুট, তার শাড়ি, তার থ্রি পিস, তার মেক্সি টাকনুর উপরে পরে, এই নারী জান্নাতে যাবে না। যে পুরুষ তার প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার টাকনুর নিচ পর্যন্ত পরে, এই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। কি করবেন আপনি তাহাজ্জুদ পড়ে? তাহাজ্জুদ পড়তে যত কষ্ট হয় তার 100 ভাগের 1 ভাগ কষ্ট হয় না টাকনুর উপরে কাপড় পরতে। হজ করতে খরচ হয় 6-7-8 লক্ষ টাকা, কিন্তু প্যান্ট টাকনুর উপরে তুলতে এত টাকা খরচ হয় না। যেটা কঠিন সেটা আমরা করি, কিন্তু যেটা সহজ এটা আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলি, আমরা যদি সমাজকে সুন্দর, আদর্শবান, নারীদের ইজ্জত সুরক্ষায় গ্যারান্টিযুক্ত একটা সমাজ গড়তে চাই, তাহলে আমাদের উচিত 16 আনায় পর্দা প্রথার ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 6, অপসংস্কৃতি। 1 বৈশাখ, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 1 বৈশাখ, 14 বলেন 14 ফেব্রুয়ারি কি? বেশ্যাদের ভালোবাসা দিবস। যারা নষ্টা, বেশ্যা, যারা ভালোবাসার কাঙ্গাল, তাদের এটা দিবস। এই সমস্ত দিবসগুলি পশ্চিমাদের আমদানি করা। এই দিবসগুলিতে আমার মা, চাচি, খালা, বোন যখন উপস্থিত হয় তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, এগুলোতে তারা সংযুক্ত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী, তুমি শোনো, তোমরা একাকী সফরে বের হইও না, ভ্রমণে বের হইও না। যখন তোমরা বের হবা 2 জন একাকী এইভাবে নারী পুরুষ একসাথে, তখন তোমাদের 3য় জন হয় শয়তান। অতএব শয়তান যার সঙ্গী হয় তার সর্বোচ্চ হারানোর জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য আপনাদের বলি, অপসংস্কৃতিকে চাপিয়ে দিয়ে যে সমস্ত শিরক বেদাতের আড্ডাখানা অনুষ্ঠান করা হয়, এখানে আমরা আমাদের মা বোনদের যেতে দেব না। নাম্বার 7, অশালীন পোশাক। পোশাক মানুষের জীবন একটা ভদ্র জিনিস, শালীন জিনিস, এটা মানুষকে মানায়। আপনি আপনার গ্লাসের সামনে, মিররের সামনে, আয়নার সামনে খালি গায়ে দাঁড়ান, আপনাকে কেমন লাগে? আর পোশাক গায়ে দিয়ে দাঁড়ান, আপনাকে নিশ্চয়ই ভালো লাগবে। পোশাক মানুষের মানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, আমি পোশাক অবতীর্ণ করেছি তোমাদের শীত থেকে সুরক্ষা দেওয়ার জন্য এবং লজ্জাস্থান ঢাকার জন্য। পোশাক কি জন্য আল্লাহ দিয়েছেন? লজ্জাস্থান ঢাকার জন্য, আর শীত থেকে দেহকে সুরক্ষা দেওয়ার জন্য। যেই পোশাক পরে লজ্জাস্থান ঢাকে না, এই পোশাক পোশাক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে একদল নারী আসবে, এরা পোশাক পরেও উলঙ্গ। এই বাক্যটা কেমন? পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। পোশাকটা থাকবে এমন পাতলা, নেটের মশারের মতো, অথবা থাকবে এমন পাতলা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে পরপুরুষের সামনে আরো প্রকট করে তুলবে, যাতে করে অন্য পুরুষেরা
তার প্রতি আকৃষ্ট হয় এবং তারাও তার প্রতি আকৃষ্ট হয়। এই সমস্ত টাইট ফিট, বডি ফিট, অশালীন পোশাকগুলি যতদিন আমাদের মা বোনেরা পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত তারা ইজ্জতের সুরক্ষা পাবে না। 2, 3, 4টা বাচ্চার মা হয়ে গেছে, এরপরও 3 পিস চালু রেখেছে। এটা মূর্খতা বা সভ্যতা, বর্বরতা, শিক্ষিত মানুষের পরিচয় নয়। এগুলো পড়া থেকে বাঁচার চেষ্টা করুন। সমাজ জ্বালা চালান, পরিবার জ্বালা চালান। পরিবারের যারা দায়িত্বশীল তাদের অনেক হায়াবুদের অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর জান্নাতে যাবে না যারা হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস কারা? আল্লাহর নবী বলেছেন, যেই লোক পরিবারের নেতৃত্ব দেয়, যেই লোক পরিবারের খবরদারি করে, যেই লোক পরিবারের মালিক, ওর সামনে ওর যুবতী বউ খালি গায়ে চলে, ওড়না চাদর ছাড়া চলে, হাজী সাহেব দেখে খারাপ মনে করে না, তার মানে তার বেটার বউ খালি গায়ে চলুক, এরকম দেখাই সে পছন্দ করে। না হলে নিষেধ করে না কেন? তার বউ জামা কাপড় দিয়ে চলে না, কিচ্ছু বলে না। আল্লাহর নবী বলেছেন, এই দায়িত্বশীল, এই পরিচালক, এই দায়িত্ববান, এই হলো দায়ুস, যারা পর্দাকে উস্কে দেয়, উৎসাহিত করে না, পোশাক পরতে বলে না, ইচ্ছা মতো চলার সুযোগ করে দেয়। পরিবারের এই মালিক হলো দায়ুস। এই দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। মা বোন, আপনাকে অনেকবার বলেছে আপনার পিতা, অনেকবার বলেছেন আপনার স্বামী, অনেকবার বলেছেন আপনার ভাই, আপনি কারো কথা শোনেননি। আপনাকে বলি, আপনার কারণেই আপনার ভাই, আপনার বাপ, আপনার স্বামী সবাই দায়ুস। তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাচ্ছে। নিজেকে ধন্য মনে করবেন না। আল্লাহর আইনের অনুশাসন মেনে চলুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। দুনিয়াতে ভালো হবে, পরকালেও ভালো হবে। আপনাকে বলতে এসেছি। এরপরের কারণ নাম্বার 8, 7 নাম্বার, আপনি অশালীন পোশাক পরিহার করুন। আপনি নিশ্চিত জানেন, মা বোন, আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও বউ আছে, আমারও আত্মীয় স্বজন আছে। আপনাকে অপমান করতে আসিনি, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আসিনি। দুনিয়াতে আল্লাহ যেন আপনার ভালো করেন, পরকালেও যেন আল্লাহ আপনার ভালো করেন। মন থেকে এই দোয়া করি। তবে আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি মন থেকে বলুন, অন্তর থেকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনি যে পোশাক পরে আছেন এটাই কি শালীন পোশাক? এক কথাই বলবেন না। যদি আপনার অন্তর থেকে না জবাব আসে, আপনাকেই বলছি, সকাল হওয়ার আগেই আপনি আপনার পোশাক পরিবর্তন করুন। দুনিয়া পরকাল আপনার ভালো হবে ইনশাআল্লাহ। দুনিয়া পরকাল ভালো হবে ইনশাআল্লাহ। আপনাকে বলি, বড় চাদর গায়ে দিয়ে চলুন, মোটা চাদর গায়ে দিয়ে চলুন, পর্দার সাথে চলুন। রাস্তার মাঝখান দিয়ে চলবেন না, রাস্তার এক সাইড দিয়ে চলুন। খালি মাথায় চলবেন না, চুলের খোপা উঁচু করবেন না, আপনার কণ্ঠ উঁচু করে কথা বলবেন না। আল্লাহ চায় তো জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে বলছিলাম নাম্বার 8, অধিক সাজসজ্জা পরিহার করবেন। সাজতে, সাজুগুজু করতে ইসলাম নিষেধ করেনি, উৎসাহিত করেছে। যেমন আপনাকে বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি, 2 জন সাহাবীর ভালো সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। আবু দারদার বাড়িতে একদিন গেছেন সালমান ফারসি। হাদিসটা পড়ে বোঝা যায় পর্দার বিধান নাজিলের আগের ঘটনা। তখন গিয়ে দেখছেন সালমান ফারসি আবু দারদার স্ত্রীর চুলগুলি একেবারে ময়লা, কাপড়গুলি নোংরা, পরিষ্কার করেনি। তখন সালমান ফারসি জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আমার ভাই কি আপনার দিকে দেখে না? এই কথাটা আপনারা বোঝেন? কোনো স্বামী যদি বইয়ের দিকে একটু দেখাশোনা করে, এরকম নোংরা থাকতে দিবে? কথা বলেন, কথা বলেন, আপনারা থাকতে দেন? তো সালমান ফারসি বলছেন আবু দারদাকে, আবু দারদার স্ত্রীকে, আমার ভাই কি আপনার দিকে তাকায় না, দেখে না? তখন আবু দারদার স্ত্রী বলছেন, তার দেখার সময় আর কই, সব সময় নফল ইবাদতেই ব্যস্ত থাকে। আবু দারদা বাড়িতে আসলেন, সালমান ফারসিকে দেখে খুশি, তাকে কিছু আপ্যায়ন করার জন্য খাদ্য সামনে দিলেন। সালমান ফারসি বলছে, বন্ধু তুমিও নাও, একসাথে খাই। আমরা বলি না, বলি না?
তখন আবু দারদা বলছেন, তুমি খাও, আমি সিয়াম রেখেছি। তাহলে আবু দারদার বইয়ের কথা ঠিক হচ্ছে না হচ্ছে না? নফল সিয়াম রেখেছি। তো বলছে, তুমি যদি না খাও আমি খাবো না। আমরা অনেক সময় বলি না? তো বলছে, তুমি এটা কি নফল সিয়াম রেখেছো না কাজা না ফরজ না কি? তো বলছে নফল। তো সাহাবী তো জানে নফল সিয়াম ভাঙ্গা যায়। তো বলছে, আমার সাথে তুমি যদি না খাও আমি খাবো না। ঠিক সিয়াম ভেঙ্গে দুই বন্ধু খাওয়া দাওয়া করলো। রাত্রিতে থাকবে সালমান ফার্সি আবু দারদার বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া করে এসা পড়ে ঘুমাতে গেছে। বিছানায় গেছেন সালমান ফার্সি, আর সালাতে দাঁড়াচ্ছেন কে বলেন? আরে কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো, আবু দারদা। তো সালমান ফার্সি বলছে, দোস্ত তুমি আমার সাথে ঘুমাও, তাহাজ্জুদের সময় ডেকে দেব। তো ঘুমাচ্ছে না, শেষ পর্যন্ত জোর করে ঘুমিয়েছে, ঘুমে ধরেছে। তাহাজ্জুদের সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডেকে তুললেন। দুই বন্ধু ওযু করে তাহাজ্জুদ পড়ে ফজরের সুন্নাত পড়ে মসজিদে গেলেন ফজর পড়ার জন্য। ফজরের জামাতের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা বললেন। তখন তিনি বললেন, দেখো আবু দারদা, সালমান ফার্সি যেটা করেছে এটা ঠিক। চোখের হক আছে, সন্তানদের হক আছে, তোমার স্ত্রীর হক আছে। এগুলোর হক আদায় করার পর তুমি নফল করবা। তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রীর দিকে দেখভাল করাও একটা হক। আপনার স্ত্রীকে সাবান কিনে দেন, ক্রিম কিনে দেন, ফেস ওয়াশ কিনে দেন, সুগন্ধি তেল কিনে দেন। আপনি স্কুল কলেজ মিল ফ্যাক্টরিতে কাজ করে কত কষ্ট করে বাড়িতে যান, এই সময় সাজুগুজু করে সুগন্ধি মেখে যদি আপনার কাছে যায় তাহলে একটু ভালোই লাগে, লাগে না? একটা কারো বউ এই সময় পরে হাত তোলেন তো দেখি, বাংলাদেশে পরে কিনা আল্লাহ ভালো না। জি, ওটা পরে বলছি। আপনি এত কষ্ট করে কিনে দিলেন, যেই সময় আমার মন খারাপ, আপনার শরীর ঘেমে নোংরা হয়ে আছে, যেই সময় আপনি পিপাসার্ত, এই সময় আপনার কাছে সাজুগুজু করে আসলে আপনার মনটা একটু ভালো হয়। কিন্তু বাংলাদেশে এরকম মহিলা নাই বললে ভুল হবে না। অথচ দেখবেন এই মহিলা যখন ঈদের দাওয়াত খেতে গেছে তার কলিগের বাড়িতে, যত সোনার জিনিস কিনে দিয়েছেন সব হাতে পায়ে গলায় কানে সব দিয়েছে, একটাও ঢাকেনি। যত সুগন্ধি সব ব্যবহার করেছে যাতে বাসওয়ালা কিছু পায়, রিক্সাওয়ালা কিছু পায়, ভ্যানওয়ালা কিছু পায়, ওরা জীবন উপভোগ করে নিক। এই অসভ্য মহিলা আমাদের ঘরে ঘরে আছে। ভাইরা আমার, ইসলাম সাজতে নিষেধ করেনি, কিন্তু সাজা লাগবে যেটি সেটি আমরা সাজি না। যেখানে সাজা হারাম সেখানে আমরা বেশি সাজি। সম্মানিত উপস্থিতি, অধিক সাজসজ্জা পরিহার করবেন। সাজসজ্জা যত করবেন, একজন বিবাহিত নারী কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য। এটাই আমাদের দুনিয়া পরকাল সফল করতে পারে। এরপরের বিষয় প্রচলিত এই টাচ মোবাইল ফোন। মোবাইল ফোন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়েছে, এটা বাস্তব, কিন্তু এটাও সত্য। এই মোবাইল জাতির জন্য যতখানি আশীর্বাদ, তার চাইতে বড় অভিশাপ। এই মোবাইল জাতির জন্য যত আশীর্বাদ, তার চাইতে বেশি অভিশাপ। এই মোবাইল জাতির জন্য যতখানি মঙ্গল, তার চাইতে লক্ষ কোটি গুণ অমঙ্গল। আপনাকে বলি, এই মোবাইলের অপব্যবহার বন্ধ করুন। আপনাকে বলি, এই মোবাইল দিয়ে যত পাপ হয়, পৃথিবীর আর কোনো মাধ্যম দিয়ে এত পাপ হয় না। আপনার ছেলে মেয়ের দুনিয়া পরকাল নষ্ট করার জন্য একটা টাচ মোবাইল যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনার এই মোবাইলের অপব্যবহার করার কারণে বহু বোনের সোনার সংসার ভেঙ্গে খান খান হয়ে গেছে। এই মোবাইলের কারণে বহু মা চাচি খালা পুকুর সোনার সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এই মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করুন। আপনাকে বলছিলাম, আপনার মেয়ে বলছে, আম্মু টাচ মোবাইল কিনে দিতে হবে, তুমি যদি কিনে না দাও আমি বিষ খেয়ে মারা যাব। আপনার ছেলে বলছে, আব্বু টাচ মোবাইল কিনে দিতে হবে, যদি তুমি টাচ মোবাইল কিনে না দাও আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আপনি দোকানে যান, দোকানদারের সাথে পরামর্শ করেন কোন বিষ খেলে নিশ্চিত মরবে, এই বিষ কিনে তাকে খাওয়ান। আপনাকে কাঁদা লাগবে 2-4 দিন, আর মোবাইল যদি কিনে দেন আপনার মরা পর্যন্ত কাঁদতে হবে। আপনাকে খারাপ লাগলে এটাই বাস্তবতা।
খারাপ লাগলেও এটাই বাস্তবতা। মোবাইল কিনে দিয়ে আপনার ছেলে দিনদার হয়েছেন, হাত তুলে দেখান একটা। মোবাইল কিনে দেওয়ার পর আপনার ছেলে পড়াশোনায় মনোযোগী হয়েছে, দেখান একটা। মোবাইল কিনে দেওয়ার কারণে আপনার ছেলের ক্লাস রোল নম্বর 1 হয়েছে, আগে 5 ছিল, একটা দেখান। বরং যেই ছেলে রোল নম্বর 1 ছিল, যেই দিন টাচ মোবাইল কিনে দিয়েছেন পরের বছরেই রোল নম্বর 7-এ গিয়ে ঠেকেছে। অতএব আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার বউয়ের দুনিয়া পরকাল নষ্ট করার জন্য এই মোবাইল ফোনই যথেষ্ট। এর পরের কারণ, আপনি খরচের ক্ষেত্রে নিশ্চিত অপচয় করবেন না, কার্পণ্যতা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে মুমিনের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো খরচ করার ক্ষেত্রে মুমিন যেমন কৃপণতাও করবে না, অপচয় করবে না। কৃপণতা মুমিনের বৈশিষ্ট্য নয় যেমন, আপনার অপচয় বৈশিষ্ট্য নয় তেমন। কৃপণতার অপচয় এই দুয়ের মাঝখানের মধ্যম পন্থা মিতব্যয়িতার পথ অবলম্বন করবে। আপনাকে দেখায়, আপনি যদি আপনার জীবনে কৃপণতা করেন তাহলেও পরকাল হারাবেন, অপচয় করলেও পরকাল হারাবেন। অপচয়ের কথা শুনেছেন, কৃপণতার কথা শোনেননি। আজকে শুনে যান, এই সমাজে অনেক মানুষ আছে গল্পে বেশ পটু। ও বলে আমার বাড়ি, গাড়ি, জমি, জায়গা, টাকা পয়সা, বাগান সব কিছু আছে, একটা ছেলে খাবে কে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওর ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, মাসে লাগে 10,000 টাকা, পাঠিয়ে দেয় 20,000 টাকা। 10,000 টাকা দিয়ে বই কিনে টিউশনি করে, আর বাকি 10,000 টাকা ভদ্রাতে কাটায়, চিড়িয়াখানাতে কাটায়, পার্কে খরচ করে, বাংলা খায়, মাঝে মধ্যে বান্ধবী নিয়ে শহরে রাত কাটায়। এই অতিরিক্ত টাকায় আপনার ছেলেকে ধ্বংস করেছে। এর নাম অপচয়, এর নাম অপচয়। অপচয় করবেন না, হিসেব করে দিবেন যেখানে যা লাগে। এমন মানুষ আছে, অনেক কিছু আছে। আপনার ছেলে বন্ধুদের কাছ থেকে চা খায়, বিস্কিট খায়, আড্ডা পিটে। আপনার ছেলে তো মানুষ, এর মন চাই বন্ধুদের কিছুদিন চা খাওয়াতে। আপনি এতটাই কৃপণ, কোনোদিন ছেলের হাতে 5-10 টাকা দেন না, আপনার মেয়ের হাতে 10 টাকা দেন না, আপনার বইয়ের হাতে 10 টাকা দিতে জানেন না। সব আপনার কাছে রাখেন। ধান কেটে 50 মণ তুলে রেখেছেন ঘরে, 1600 টাকা মন লাগলে বিক্রি করবেন। লেগেছে 1600 টাকা, পাটিক শিক করে বাড়িতে নিয়ে এসেছেন, বিক্রি করবেন। ওজন দিয়ে দেখছেন 35 মণ আছে, 15 মণ কাঠবিড়ালিতে খেয়েছে। কে খেয়েছে বলেন? আপনার বউ চুরি করে বিক্রি করেছে, আপনার মেয়ে, আপনার ছেলে চুরি করে বিক্রি করেছে। 10 মণ সরিষা তুলে রেখেছিলেন, 7 মণ আছে, 3 মণ চুরি করে বিক্রি করেছে। চাউল কিনে রেখেছিলেন, চুরি করে বিক্রি করেছে। আপনার বউকে চোর বানিয়েছেন আপনি, আপনার ছেলে মেয়েকে চোর বানিয়েছেন আপনি। মাঝে মধ্যে যদি 10-20 টাকা তার হাতে দিতেন, আপনার বউ চুরি করতো না। এখানে ক্ষতির পরিমাণ শেষ নয়। আপনাকে বলি, আপনার স্ত্রীর বৈধ কিছু প্রয়োজন থাকতে পারে, ছেলের সন্তান হয়েছে, নাতি পুতি আছে, মাঝে মধ্যে দাদি ডাকে, 10 টাকা চাই, 20 টাকা চাই। আপনি এতই খাটাসের খাটাস, 10 টাকা দিতে জানেন না। আপনার বউ চুরি করা টাকা তার নাতিকে দেয়, দেখবেন আপনাকে বলি, অথবা পাড়ার কোনো যুবক তার সাথে আপনার বউ গোপনে সম্পর্ক করে, দুঃখের কথাগুলি শেয়ার করে, তখন দেখবেন চুনো পাউডার 3 পিস গ্রামের যুবক আপনার বউ কিনে দিয়ে আপনার বউয়ের সাথে পরকিয়া করে। আপনার বউয়ের সাথে পরকিয়া করে, আপনি যুবক জানেন না। আপনার মেয়ের সাথে পরকিয়া করে। যদি আপনার মেয়েটা নিষ্পাপ তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকদিন ফজরের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করে, আপনার মেয়েকে জেনার দিকে ধাবিত করেছেন আপনি। আপনার বউকে পরকিয়ায় লিপ্ত করেছেন আপনি। আপনার বউকে চোর বানিয়েছেন আপনি। আপনার ছেলে মেয়েকে চোর বানিয়েছেন আপনি। অতএব তাদের দুনিয়া পরকাল যদি রক্ষা করতে চান, আপনার ইনকাম করা টাকা থেকে মাঝে মধ্যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা আপনার ছেলের হাতে, মেয়ের হাতে, বউয়ের হাতে দিবেন। কথা বলেন, আর কেউ বলবেন না ঠিক। এখানে ঠিক বললে জানে তো, মা বোন যারা এসেছেন, আজকে রাত্রে শোয়ার আগে থেকে গন্ডগোল শুরু, তকদিরে যা আছে। দুনিয়া পরকাল ভালো চান, চুরি করা বন্ধ করবেন, এটা হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আপনাদের বলছিলাম, আর একটা পথ বলে শেষ করব। আমরা আন্তরিকভাবে চাচ্ছিলাম, আর একটা অনুরোধ করি আপনাদের, প্রচলিত রেওয়াজটা রাত 9টার পরে 1.5 ঘন্টা বক্তা, 1.5 ঘন্টা বুঝেন,
1.5 ঘন্টা বুঝেন, 1.5 হালি, 4টাতে 1 হালি আর 6টাতে 1.5 হালি, মানে উঠতেছে আর নামতেছে। সব বক্তায় আমরা চাচ্ছি রাত 10টার পরে উঠি, তা আমি তো আসছি মাগরিবের পর, তখন আমাকেই দিতেন। আপনার রয়াজটা দয়া করে বন্ধ করতে পারবেন না ভাইয়েরা? 1 বছর পর পর একটা রাত কষ্ট করেন, এশা থেকে 12টা পর্যন্ত দিনের কিছু কথা বিষয় ভিত্তিক শুনি, এটা আমরা চাই না ভাই? আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনারাও এসেছেন, এসা পরে খাওয়া দাওয়া করে আসবেন সবার পরে, আর মাইকের ভাড়া তো একই, সারা রাত চললেও যা, 12টা পর্যন্ত চললেও, 1 ঘন্টা চললেও তা, বক্তা তো আপনাদের কিনে নেওয়া। ভাইরা আমার বক্তব্য শুনে আপনারা ফজর আর এশার নামাজ জামাতে পড়ে সারা রাত নামাজ পড়ার নেকি নেবেন, আর বক্তা সাহেবের ঘুমিয়ে গিয়ে ফজর বলেন। এত সত্য কথা বাংলাদেশের অন্য কোনো বক্তার মুখ দিয়ে আপনি পাবেন না। আপনাদের সহযোগিতা চাচ্ছি, আন্তরিকতা চাচ্ছি। বিশ্বাস করেন আপনারা আজকের মাজলিস, জিকিরের মাজলিস, বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন এই মাহফিল আল্লাহর ফেরেশতারা বসে আছে? কে কে বিশ্বাস করেন না? এই মাহফিল আল্লাহর ফেরেশতা বসে আছে আপনাদের সাথে, এটা বিশ্বাস করেন? কিন্তু এখনো যারা দাঁড়িয়ে আছে ওরা ফেরেশতাকে সম্মান করতেছে না অপমান করতেছে? এখনো শয়তান ওদের উপর বিজয়ী, এখনো শয়তান ওদের সাথে পারেনি। শয়তানের চাইতে ওরা খারাপ, এটাই হলো বাস্তবতা। হাসতেছেন মানে সূরা নাসের শেষের আয়াতটা একটু বলেন তো ভাই। মিনাল জিন্নাতে ওয়ান, শয়তান আছে মানুষের মধ্যে থেকে, আর বলবে না মিনাল জিন্নাতে ওয়ান। বলেন নাস মানে কি? আপনারা বাদে, আপনারা মানুষ নন, আমরা মানুষ নয়, তাহলে শয়তান, জিন শয়তান আয়াতুল কুরসি পড়লে এগুলো আমল জানেন না, বলেন কি হয়? চলে যায়। সূরা বাকারার শেষে 2টা আয়াত পড়লে মানুষ শয়তান কি দিয়ে যাবে? এই মন্ত্র যতদিন শিখতে না পারবেন ততদিন এই বক্তব্যে 16 আনা কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, প্রায় 8 থেকে 9টা পয়েন্ট তুলে ধরেছি, আরো প্রায় 10-15টা পয়েন্ট ছিল। যদি সময় মনে নিতেন, আমার সময় মতো বলে আমি শেষ করতে পারতাম ইনশাআল্লাহ। যেহেতু তুলতে দেরি করেছেন, আমার বন্ধুবর্গ ডক্টর শফিকুল ইসলাম পিছনে বসা, অনেক দূর থেকে কষ্ট করে এসে রাত্রিতে ব্যাগ দেবেন। আমি সমীচীন মনে করিনি এত করে বলা, ক্ষমা চাচ্ছি। আমারও যদি কোনোদিন তকদিরে থাকে, আশার নিয়ত নাই, যদি থাকে হয়তো পার্শ্ববর্তী কোনো এলাকাতে থাকতে পারে, দাওয়াত থাকলো, শুনলে বুঝলে দাওয়াত রইল অগ্রিম, সদল বলে উপস্থিত হয়ে সম্মেলনগুলিকে সাফল্যমণ্ডিত করবেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদের যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরের শাস্তিকে মাফ করে দিন, আমিন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ